চকলেট সুইচ রোল খেতে অনেকেই পছন্দ করেন, তবে হাতের কাছে ওভেন না থাকার কারণে এই সুইচ রোলটা তৈরি করতে পারেন না। আজকে চুলায় আমি এই সুইচ রোলটা তৈরি করেছি অনেক ইজি রেসিপিতে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর সেই সাথে সহজ লাগবে। চুলায় প্যানে এরকম একটা সুইচ রোল অল্প সময়ে আপনিও বানিয়ে নিতে পারবেন। চলুন তৈরি করতে থাকি। প্রথমে নিয়ে নিচ্ছি 4টা ডিম। কুসুমটাকে আলাদা করে নিতে হবে। তারপর এই কুসুমের উপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল আর 1/4 কাপ লিকুইড মিল্ক আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ চকলেট এসেন্স। আপনি ভ্যানিলা এসেন্সটাও নিতে পারবেন। আর একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে করে কুসুমটা খুব সুন্দর করে মিশে যায় সবগুলো উপকরণের সাথে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা আর 1/2 চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো জেলে মিশিয়ে নিচ্ছি। তো আবারও মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণ থেকে আমি 1 টেবিল চামচের মতো উঠিয়ে নিচ্ছি। আমরা একটা ডিজাইন করতে চাচ্ছি সুইচ রোলের উপরে, তো এখান থেকে আমি অল্প একটু কুসুমের মিশ্রণ আলাদা করে নিচ্ছি। আর এখানে 2 চা চামচ নিয়ে নিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর এখানে 1/3 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। প্রথমে চিনিটা দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিতে হবে, তাহলে আমাদের ফোমটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে চিনিটা মিশিয়ে নিয়েছি আর আমাদের ডিমের সাদা অংশটাও এখন অনেকটা ফোম হয়ে গেছে, আর বিট করতে হবে না। তো আমি এখানে যে অল্প একটু মিশ্রণ আলাদা করে রেখেছিলাম, এখানে অল্প একটু সাদা ফোম দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আমরা সুইচ রোলের উপরে একটা ডিজাইন করতে চাচ্ছি। যে প্যানে সুইচ রোলটা তৈরি করব, একটু বাটার পেপার কেটে বিছিয়ে দিয়েছি আর এই সাদা অংশটাকে খুব ভালো করে চারিপাশে এঁকে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। ডিজাইনটা করা হয়ে গেছে। এখন 1 থেকে 1.5 মিনিটের মতো চুলায় বসিয়ে বেক করে নিচ্ছি। আর এদিকে চকলেট মিশ্রণটার সাথে ডিমের ফোমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে এই সাদা অংশটা খুব ভালো করে বেক করা হয়ে গেছে। এখন উপরে দিয়ে দিচ্ছি চকলেটের মিশ্রণটা। তবে কেউ যদি চান ডিজাইনটাকে স্কিপ করতে পারেন। তারপর প্যানের নিচে একটা তাওয়া বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করছি। এই সময় চুলার আঁচটাকে কম রাখতে হবে। তো 10 থেকে 15 মিনিট পর আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। কেকটা আমি প্যান থেকে ঢেলে শেয়ার করছি আপনাদের সাথে। তো আমরা যেহেতু কেকটা চুলাতে বেক করেছি, এজন্য আমাদের সাদা ডিজাইনটা কিন্তু খুব বেশি স্পষ্ট হয়নি। তবে কেউ যদি চান ওভেনে বেক করতে পারেন, ওই ক্ষেত্রে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। তারপর কেকের এই মিশ্রণটার উপরে লাগিয়ে নিচ্ছি হুইপ ক্রিম। আর শুধু হুইপ ক্রিমের উপরে একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। তো রোলটাকে খুব ভালো করে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর রোলটা কেটে শেয়ার করছি আপনাদের সাথে, যেটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন উপরটাতে কিছুটা সাজিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি গ্রেট করা হোয়াইট চকলেট, উপরে দিয়ে দিচ্ছি। আর কিছু লিকুইড চকলেট দিয়ে উপরটাতে ডিজাইন করে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন। এখন কাটার পর এই সুইচ রোলটা দেখতে খুব বেশি সুন্দর লাগছে। আশা করছি আপনাদের কাছেও আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।